ফটোশপ সিসি 2017 ভার্সনের একটি নতুন ফিল্টার, সেটি হচ্ছে ফেস অ্যাওয়ার লিকুইফাই। ফেস অ্যাওয়ার লিকুইফাই দিয়ে আমরা আমাদের ইমেজের যদি কোনো মুখমণ্ডল থাকে সেই মুখমণ্ডল আমরা মডিফাই বা পরিবর্তন করতে পারি। চলুন দেখা যাক কী করে আমরা এই ফিল্টারটি ব্যবহার করি। আমরা এখানে একটি স্যাম্পল ইমেজ আমির খানের একটি ছবি নিয়েছি। এই ছবিটাকে আমরা এই ফিল্টারটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। আমরা এই ছবিটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা এই ছবিটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করি। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি। আমাদের দেখতে পাচ্ছি আমাদের ছবিটি একটি স্মার্ট অবজেক্টে পরিবর্তন হয়েছে। ফলে আমি এর উপরে যদি কোনো পরিবর্তন করি সেটা নন ডিস্ট্রাকটিভ হবে, অর্থাৎ আমরা আমাদের পরিবর্তনগুলোকে মডিফাই করতে পারবো। আমি এই লেয়ারের উপরে আমি এখান থেকে ফিল্টার মেনু থেকে চলে যাই লিকুইফাই। আমরা যখন লিকুইফাই এই ফিল্টারটি ক্লিক করি তখন আমরা দেখতে পাই যে আমাদের ছবির মধ্যে যদি ফেস থাকে সেই ফেসটা অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট হয়ে যায় ফেস টুল এ। আমরা এখানে ফরওয়ার্ড ওয়ার্প টুল, আমরা রিকনস্ট্রাক্ট টুল, আমরা স্মুথ টুল, এগুলো কোনোটাই সিলেকশন না দেখে বরং আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি এটা ফেস টুলকে সিলেকশন করে নিয়েছে, কারণ সে একটা ফেসকে রেকগনাইজ করতে পেরেছে। একটা ফেসে আমাদের থাকে দুটো চোখ, নাক, একটা মুখ এবং চুল, কান ইত্যাদি। তো অটোমেটিক্যালি কম্পিউটার রিকগনাইজ করে নিয়েছে যে এটা একটা ফেস। যেমন ফেসবুক আমাদের ফেসগুলোকে রিকগনাইজ করতে পারে বা চিনতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমরা ফেসের কাছে আমাদের অ্যারোটি নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসের চারদিকে একটি গোলাকার একটি সার্কেল আমরা দেখতে পাই। এখানে কতগুলো পয়েন্ট আছে এবং প্রত্যেকটা পয়েন্টকে আমরা যদি মুভ করি আমরা দেখতে পাচ্ছি যে ফেস কমছে এবং বাড়ছে। আমরা যখন এখানে পরিবর্তন করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসের এই যে প্রত্যেকটা অপশন আলাদা রয়েছে, আইজ, নোজ, মাউথ এবং ফেস শেপ। আমাদের ফেস অ্যাওয়ার লিকুইফাই অর্থাৎ ফেস অ্যাওয়ার লিকুইফাইয়ের মধ্যে আমরা পাচ্ছি যে অপশনগুলো আই, নোজ, মাউথ অ্যান্ড ফেস শেপ। এটা হচ্ছে ফেস শেপ, এটা হচ্ছে মাউথ, এটা হচ্ছে নোজ এবং এটা হচ্ছে আইজ। এই চারটা অপশনকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা যদি যাই ফেস শেপে, আমরা ফেস শেপে দেখতে পাচ্ছি ফোরহেড অর্থাৎ কপাল। আমরা যদি স্লাইডারকে ডান দিকে মুভ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির আমির খানের কপালটি বড় হয়ে গেছে এবং যদি বাম দিকে নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি কপালটি ছোট হয়ে গেছে। আমরা যদি মাঝপথে রেখে দিই আমাদের স্বাভাবিক অবস্থানটা সে শো করে। আমরা আমাদের প্রয়োজন মতো আমরা চাচ্ছি যে হেডটাকে ফোরহেডটাকে বড় করে নিলাম। আমরা চাই চিনটাকে আর একটু থুতনিটাকে আর একটু লম্বা করতে। আমরা দেখতে পাচ্ছি থুতনিটা আমি যখন লম্বা করছি অটোমেটিক্যালি আমি দেখতে পাচ্ছি চিন হাইট নিচে নেমে গেছে, অর্থাৎ আমার চিনটাকে নিচের দিকে বড় করেছি। আমি চিন হাইটটাকে আর উপর দিকে নিয়ে যাই আমি দেখতে পাচ্ছি যে চিন হাইট ডান দিকে ফুল হয়ে গেছে, অর্থাৎ আমার চিনটা সর্বোচ্চ উপরে চলে গেছে। আমি নিচে এইটুকু এবং উপরে এইটুকু মডিফাই করতে পারি। আমি সাইড থেকেও আমাদের যে চিনটাকে চ্যাপটা করতে পারি। আমি দেখতে পাচ্ছি আমার চেঞ্জের সাথে সাথে এখানে জ লাইন আপডেট হয়ে যায়। আমি আমার প্রয়োজন মতো মডিফাই করি এবং ফেস উইথ, এটা দিয়ে আমরা ফেস উইথ, আমরা দেখতে পাচ্ছি ফেস উইথ সবচেয়ে কম হয়েছে এবং ফেস উইথ আমরা মাঝামাঝি রাখতে পারি, অথবা স্লাইডার দিয়ে আমরা ফেস উইথকে মডিফাই বা পরিবর্তন করতে পারি। এরপর আমরা চলে আসি মাউথ অপশনে। এই মাউথ অপশনে আমরা দেখতে পাচ্ছি এই যে ঠোঁটটাকে আমরা নিচের দিকে টেনে ঠোঁটটাকে বড় করতে পারি, অর্থাৎ নিচের লিপটাকে বড় করতে পারি এবং ছোট করতে পারি। নিচের দিকে টানলে বড় হয়ে যাবে এবং উপর দিকে টানলে এটি ছোট হয়ে যাবে। আমি আমার লিপের স্প্রেড বা কতটুকু লিপ মেলছে সেটা আমি এখান দিয়ে আমি নির্ধারণ করে দিতে পারি। এবং উপরে রয়েছে আপার লিপ। আপার লিপ আমি যদি টেনে উপরের দিকে দেখতে পাচ্ছি যে আমার লিপটি আরও বড় হয়ে গেছে, নিচের দিকে টানলে লিপটি ছোট হয়ে যাচ্ছে। আমি এখান দিয়ে লিপটাকে ছোট অথবা বড়, সংকুচিত অথবা প্রসারিত আমরা করতে পারি। এবং কর্নারে যে অপশনটা এটা দিলাম স্মাইল, আমার ফেসটি হাসছে অথবা আমার ফেসটি হাসছে না, কম স্মাইল। তো এইভাবে আমরা যদি ছবি থেকে এইখান থেকে মুভ করে প্রত্যেকটা পয়েন্টকে মুভ করে আমরা পরিবর্তন করতে পারি এবং সেটা আমরা এখানে ভ্যালুতে আপডেট দেখতে পাই, অথবা আমরা এই স্লাইডার টেনেও আমরা ছোটো বড়ো করতে পারি। আমি চাচ্ছি নিচে আর একটু বড় থাক এবং আপার লিপটাও আর একটু থাক, ওকে, নিচেটা একটু কমিয়ে দিই, ওকে, স্মুথ স্মাইল। এবং মাউথ হাইট এটা হচ্ছে বোথ অপশন, দুইটা একসাথে। মাউথ হাইট আমরা দেখতে পাচ্ছি বোথ অপশন, হ্যাঁ ভালোই লাগছে, ওকে। এবং স্মাইলটাকে
আর একটু কম, এটা দিলে বেশি, এটা দিলে কম, এটা দিলে আরও কম, আমি যাচ্ছি একটু সামান্য। এরপর আমরা যে নোজ, আমরা নোজকে হাইট এখান দিয়ে এই পয়েন্ট থেকে উপর দিকে টানলে নোজ উপর দিকে ছোট হয়ে যাবে, নিচে টানলে নোজ লম্বা হয়ে যাবে। নোজটাকে ডানে টানলে চ্যাপটা হয়ে যাবে এবং বামে টানলে নোজটা চিকন হয়ে যাবে। এটা বেশি আগলি লাগছে, আমি এভাবে পরিবর্তন করতে পারি। এরপর চলে আসে আমরা চোখে। চোখের ক্ষেত্রে আমাদের পয়েন্ট নিচের দিকে টানলে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ওপেন হচ্ছে, উপরের দিকে একই বাটন, অর্থাৎ চোখটা ছোট করতে পারি এবং বড় করতে পারি নিচের দিকে টেনে, অর্থাৎ চোখটা কতটুকু খোলা অথবা কতটুকু বন্ধ। ওকে, আমরা চোখটা যদি বড় করতে চাই বামে এবং ডানে টেনে চোখটাকে বড় করতে পারি, এবং চোখের বলটাকে যদি পুরোটাকে গোল করতে চাই আরও বেশি, দেখি আমার চোখটা অনেক বড় হয়ে গেছে, নিচে টানলে পুরোটা ছোট হয়ে যাবে। একইভাবে ডান এবং বাম পরিবর্তন করা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চোখ যেহেতু দুটো, আই যেহেতু দুটো, আইজের এই অপশনগুলোকে আমরা একটার সাথে আর একটা যোগ করে নিতে পারি। ধরা যাক আমি আই উইথ এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে দুটোই একই সাথে একই লেভেলে থাকবে। আই উইথ আমি ছোটো করে দিচ্ছি, দেখছি দুটো ছবি একসাথে ছোট হয়ে গেছে, অর্থাৎ আমাদের দুটো ভ্যালুই একসাথে পরিবর্তনযোগ্য। এটাকে যদি তুলে দিই আই হাইট, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে যখন আই হাইট বাড়াচ্ছে দুটো চোখই বড় হয়ে যাচ্ছে, এবং বাম পাশে দেখতে পাচ্ছি অনেক বড়। আমি যখন বাম পাশেটা একটু টেনে কমিয়ে দিলাম, এটা তুলে দিয়ে আমরা বামটাকে যদি ছোট করতে চাই, ডানটাকে আরেকটু বড় করতে চাই, দুইটাকে সেম দেখার জন্য। এরপরে আমরা আমাদের চোখ গেল, নাক গেল, মুখ গেল এবং ফেস গেল, আমাদের এখানে অপশন রয়েছে 4টা। আমরা চাইলে আমাদের ফেসে শো ফেস ওভারলে এই টিকটি তুলে দিতে পারি। সাপোজ আমি টিকটি তুলে দিই, আমি দেখতে পাচ্ছি এই টিকটি তুলে দেওয়ার সাথে আমার এখানে যে শেপগুলো ছিল, অর্থাৎ মডিফাই করার জন্য যে শেপগুলো ছিল, প্রত্যেকটা শেপ হাইড হয়ে গেছে। কিন্তু তবুও আমি যখন চোখের কাছে নিয়ে আসছি, আমি দেখতে পাচ্ছি চোখটাকে এই যে টেনে বড় করতে পারছি, অর্থাৎ প্রত্যেকটা আইকন লুকিয়ে গেছে কিন্তু ঠিকই কাজ করছে, চোখ বড় হচ্ছে, ছোট হচ্ছে। অর্থাৎ চোখের সেই পয়েন্টে কার্সর নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সেই অপশনগুলো কাজ করছে। এখানে গেলে ঠোঁটটাকে যে বড় করতে পারছি, ছোট করতে পারছি, বড় করতে পারছি, ছোট করতে পারছি। আমরা উইথটাকে ছোট করতে পারছি, বড় করতে পারছি। অর্থাৎ আমরা হিডেন কন্ডিশনেও আমরা আমাদের ফেসকে মডিফাই করতে পারছি। আমি চাইলে আমি শো ফেস ওভারলেটা রাখি, আমি চাইলে পুরো এই যে এইখানে চেপে ধরে আমি মুভ করতে পারি, ফেসটাকে উপর নিচে চারিদিকে মুভ করে নাড়াতে পারি। যেমন আমরা গাল চেপে গালটাকে আমরা আদর করি, ঠিক সেইভাবে গালটাকে চেপে বা টেনে আমরা যে কোনো দিকে মুভ করতে পারি। আমরা চোখের এখান থেকে যদি মুভ করি, আমরা দেখছি পুরো ফেসটাকে মুভ করতে পারতেছি ডাইন পাশে টেনে, অর্থাৎ আরও স্মাইল বাড়িয়ে দিলাম। যদি আপনি পছন্দ করেন যে ফেস ওভারলে এটাকে শো করবে, তাহলে আপনি শো এই টিক বাটনটি অ্যাক্টিভ রাখবেন, আর যদি না চান টিকটি তুলে দেবেন। আমি চাই না, তুলে দিচ্ছি। ওকে, আমি এবার ওকে বাটনে ক্লিক করি, আমার কাজ শেষ। এবং আমি দেখতে পাচ্ছি আমার স্মার্ট অবজেক্টে স্পেশাল ফিল্টার লিকুইফাই হিসাবে এখানে এটি যুক্ত হয়েছে। আমি যদি লিকুইফাইকে অফ করে দেখতে চাই, লিকুইফাই বাটনে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি আগের কন্ডিশন। আমি আবার লিকুইফাইকে অ্যাক্টিভ করার জন্য ক্লিক করে আমি দেখতে পাচ্ছি বর্তমান স্মাইলিং কন্ডিশন। অর্থাৎ আমি এই ফেস অ্যাওয়ার লিকুইফাই এই ফিল্টারটি দিয়ে আমরা আমাদের ফেসকে মডিফাই করতে পারি। আমি যদি এই লিকুইফাই ফিল্টারকে এডিট করতে চাই, তাহলে আমি এই লিকুইফাই এই ফিল্টারে এইখানে লেখাটির উপর ডাবল ক্লিক করে আমার ফিল্টারটিকে অ্যাক্টিভ করে আবার আমি ফিল্টারটাকে মডিফাই করতে পারি। আমি চাচ্ছি আপার লিপটা আর একটু উপরের দিকে থাকবে, তুলে দিলাম এবং ওকে দিলাম এবং মডিফাই হয়ে গেল। অর্থাৎ স্মার্ট ফিল্টার ব্যবহার করলে আমাদের ছবিটা হবে নন ডিস্ট্রাকটিভ এবং আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে মডিফাই করতে পারবো। তাহলে বন্ধুরা, আপনারা অ্যাডোবি ফটোশপ CC 2017 ভার্সনে আপনারা পাচ্ছেন ফেস অ্যাওয়ার লিকুইফাই, একটি স্পেশাল ফিল্টার, যে ফিল্টারটি দিয়ে আপনি যে ফেস দিয়ে কাজ করছেন সেই ফেসটাকে মডিফাই করতে পারবেন। আমি লিকুইফাই বাটনে ক্লিক করি এবং যাই। আমি এখানে আরেকটি অপশন বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিলেক্ট ফেস। এখানে সিলেক্ট ফেস একটা চলে আসছে। যদি আপনার এই ছবিতে একাধিক ফেস থাকতো, আপনি একাধিক ফেসকে মডিফাই করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার ফেস 1, ফেস 2, ফেস 3 একাধিক অপশন এখানে শো করতো। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক বাটনে ক্লিক করবেন, আর যদি ভিডিওটি দেখে উপকৃত বোধ করেন তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।